উমাইয়া সালতানাতের সমাপ্তি এবং আব্বাসী সালতানাতের উত্থানে বাগদাদে খেলাফত কায়েম হয়েছিল ১৩৩ হিজরিতে। গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাগদাদে আগমন করেন তখন বাগদাদে খেলাফতের বয়স ৩৫০ বছর। তখন বাগদাদে খলিফা ছিল আল মুস্তাজহার বিল্লাহ। উনি ছিল নামে মাত্র খলিফা, উনার কোনো রাজনৈতিক নিয়ন্ত্রণ বাগদাদের উপর ছিল না। বাগদাদের মূল ক্ষমতা ছিল সেলজুকদের হাতে। সেলজুক বাদশা ছিলেন সুলতান মালেক শাহ। সুলতান মালেক শাহ গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদে প্রবেশের ৩ বছর আগেই ইন্তেকাল করেন, অর্থাৎ ৪৮৮ হিজরিতে গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ আগমন করেন। ৪৮৫ হিজরিতে সুলতান মালেক শাহ ইন্তেকাল করেন। সেলজুক সুলতান মালেক শাহ ইন্তেকাল করার পর ওনার যে বংশধররা ছিল ওনারা ক্ষমতা দখল করার জন্য একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হন। একদিকে আব্বাসী খলিফার নিয়ন্ত্রণে বাগদাদ না থাকা, অন্যদিকে সেলজুকদের একে অপরের সাথে যুদ্ধ। বলতে গেলে বাগদাদে তখন শান্তি বলতে কিছুই ছিল না। রাজনৈতিক অস্থিরতা, অর্থনীতির সংকট, আইনশৃঙ্খলার কোনো বালাই ছিল না, মানুষের কোনো নিরাপত্তা ছিল না, জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল। সর্বোপরি বাগদাদে বস্তুগত সংকট তো ছিলই, সবচেয়ে বড় কথা হলো বাগদাদে একটি আখলাকের সংকট দেখা দিয়েছিল, নীতি নৈতিকতার সংকট দেখা দিয়েছিল। এই সমস্ত সংকট হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাছ থেকেই পর্যবেক্ষণ করেন। তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি তার ইলম, তিনি তার হিকমা, তিনি তার তাসাউফ, তিনি ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে তিনি মানুষকে সংশোধন করে বাগদাদের শান্তি ফিরিয়ে আনবেন। অবশেষে হলোই তাই। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম তলব শেষ করে বাগদাদের মানুষকে ইসলাহ করার জন্য তিনি কর্মসূচি গ্রহণ করেন। তিনি তার খানকা থেকে, তিনি তার মাদ্রাসা থেকে প্রতিনিয়ত মানুষকে ইসলাহ করার জন্য বক্তব্য দিতেন। প্রাথমিকভাবে 2 জন 3 জন, তারপর 100 জন, তারপর 1000, এভাবে 10,000 20,000 করতে করতে প্রতিদিন 70,000 মানুষ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে হাজির হতো, তার জাদুকরী বক্তব্য শ্রবণ করত। এভাবে হাজার হাজার মানুষ প্রতিদিন খারাপ পথ ছেড়ে দিয়ে, দুষ্টের পথ ছেড়ে দিয়ে, শয়তানের পথ ছেড়ে দিয়ে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তওবা করত। তখন শেখ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জনপ্রিয়তা ছিল, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে বাগদাদের শাসনকর্তা হওয়া অথবা বাগদাদের বাদশা হওয়া তার জন্য কোনো বিষয় ছিল না। কিন্তু হযরত আব্দুল কাদের জিলানী দুনিয়ার কোনো বাদশা হতে চান নাই। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা চেয়েছেন মানুষের অন্তরের বাদশা হতে, অতঃপর তিনি সেটাই হয়েছেন। এভাবে একজন একজন করে সংশোধন করতে 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 বাগদাদকে তিনি সেই আগের জায়গায় ফিরিয়ে এনেছেন। বাগদাদ ধ্বংসের নগরী থেকে, আখলাকের সংকটের নগরী থেকে একটি রোল মডেল হয়ে ওঠে গোটা বিশ্বের জন্য। বাগদাদ ছিল তৎকালীন সময়ে ইসলামী জ্ঞান বিজ্ঞানের অন্যতম প্রাণকেন্দ্র। তিনি সেখানে যখন গিয়ে দেখলেন ইসলামী জ্ঞান বিজ্ঞানে যদি পারদর্শী হতে হয় সর্বপ্রথম আমাকে আরবি ভাষায় দক্ষ হতে হবে। তিনি যেহেতু একজন অনারবি ছিলেন, সেহেতু আরবি ভাষা শিক্ষা দ্বারা তিনি তার ইলম অর্জনের সে যাত্রা শুরু করলেন। তিনি সর্বপ্রথম আদব, ইলমুল বায়ান, ইলমুল লুগা, বালাগাতের জ্ঞান অর্জন করেন হযরত আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনে আলী আল খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহির নিকট হতে। আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করার পর তিনি মনোযোগ দেন ফিকহের মধ্যে। তিনি ফিক শিক্ষা অর্জন করেন তৎকালীন বাগদাদের শ্রেষ্ঠ ফকিহ এবং দরবেশ হযরত সাদ আল মুখাররিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হতে। তিনি ফিকহের মধ্যে গভীর পাণ্ডিত্য অর্জন করার পর এবার মনোযোগ দেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায়। তিনি হাদিস শ্রবণ করেন হযরত আবি গালিব আল বাকিলানি রাহমাতুল্লাহ আলাই, আহমদ বিন মুজাফফর বিন সুস রাহমাতুল্লাহ আলাই, আবিল কাসেম ইবনে বায়ান রাহমাতুল্লাহ আলাই, জাফর বিন আহমদ আস-সিরাজ রাহমাতুল্লাহ আলাই, হযরত আবি সাদ আল খুশাইশ রাহমাতুল্লাহ আলাই, হযরত আবি তালেব আল ইউসুফি রাহমাতুল্লাহ আলাই সহ অসংখ্য মুহাদ্দিসিনে কেরামের নিকট হতে উনি হাদিস শুনেন এবং উসুল হাদিসের উপর উনি গভীর পাণ্ডিত্য অর্জন করেন। এভাবে এলেম চর্চা করতে 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 দীর্ঘ 18 বছর তিনি পড়াশোনার ব্যয় করেন। এক পর্যায়ে তিনি বাগদাদের শ্রেষ্ঠ আলেম হিসেবে পরিগণিত হন। পুরা পৃথিবীতে ওনার নাম, ওনার সুখ্যাতি আলেম হিসেবে ছড়িয়ে পড়েছিল। তিনি তার উস্তাজ মুখাররিমি রাহমাতুল্লাহ আলাই যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার দায়িত্ব নিয়ে সেখানে রাত দিন ইসলামী জ্ঞান বিজ্ঞানের 13টি সাবজেক্টের উপর তিনি সারা দিন সেখানে দর্স দিতেন,
ছাত্রদেরকে পড়াতেন। হাজার হাজার ছাত্র পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হযরত আব্দুল কাদের জিলানীর শিষ্যত্ব গ্রহণ করার জন্য সেই মাদ্রাসায় ছুটে আসতো। হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু দরস এবং তদরিসে ব্যস্ত থাকতেন না, তিনি তৎকালীন সময়ের শ্রেষ্ঠতম ওয়াইজ এবং দায়ী ছিলেন। তিনি তার জাদুকরী বক্তব্যের মাধ্যমে চারিদিকে ইসলামের আলোকে ছড়িয়ে দিতেন। হযরত জুবাইর রহমাতুল্লাহ আলাইহি বলেন, শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন যে আমি ঘুমন্ত এবং জাগ্রত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আদেশ এবং নিষেধ পেতাম। সেই কথাগুলো আমার উপর এমনভাবে প্রভাব বিস্তার করত যে কথাগুলো যদি আমি আমার অন্তরে রেখে দিতাম তাহলে আমি শ্বাসরুদ্ধ হয়ে যেতাম, যতক্ষণ না আমি এই কথাগুলো মানুষকে বলতে পারতাম আমার বক্তব্যের মাধ্যমে, ততক্ষণ আমি শান্তি পেতাম না। এভাবে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ওয়াইজ শুরু করেন, তাকরীর শুরু করেন, তখন ওনার মজলিসে প্রথমে 2জন 3জন মানুষ আসতো। এভাবে একজন বাড়তে 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 শেষ পর্যন্ত হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজের মজলিসগুলোতে প্রতিদিন 70,000 মানুষ উপস্থিত হতো। প্রতিদিন শত শত মুশরিক, কাফের, বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করত। প্রতিদিন হাজার হাজার গুনাহগার মানুষ হযরত আব্দুল কাদের জিলানীর হাতে তওবা করে ওনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করত। শেখ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক সময় এই সমস্ত দায়িত্ব আমার এত ভারী মনে হতো, এই বোঝা যদি পাহাড়ের উপর দেওয়া হতো তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। শেখ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থানে আসার পেছনে ওনার রয়েছে কঠোর সাধনা। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা ওনার যে কঠোর সাধনাগুলো ছিল সেই সাধনাগুলো সম্পর্কে আমরা শুনবো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।